এখানে ডেফিনিট ইন্টিগ্রালের একটা সামেশন ফর্মের প্রবলেম আছে। ওকে, এখানে কি দেয়া আছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ব্র্যাকেটের মধ্যে 1/√n প্লাস 1/√2n প্লাস 1/√3n প্লাস ডট 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 1/n। ঠিক আছে, দেখো এখানে 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 কিছু নেই, মানে 1, এখানে 2, এখানে 3, এই আছে। ঠিক আছে, ওহো, এখানে n n, তাই তো? তাহলে আমার দেখো এখানে এই ধরনের প্রবলেম করতে গেলে আমার বাইরে সবসময় 1/n একটা দরকার। ঠিক আছে, তাহলে আমি কিভাবে লিখব? এইটাকে এখানে n দেয়া আছে, তাই তো? তাহলে আমি এইটাকে প্রথমে সাজিয়ে নিই। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n 1/√1 into n, তাই তো? প্লাস 1/√2 into n প্লাস 1/√3 into n, তাই তো? দেখো 1 2 3 এইভাবে আছে, প্লাস ডট 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 প্লাস 1/√, এখানে তাহলে কি হবে? 1/n আছে, তাহলে √, এর মধ্যে নিয়ে গেলে কেউ n into n হয় তো? এই হলো। ঠিক আছে, এইবারে আমি কি করব? আমি বাইরে একটা n 1/n করব, নিতে হবে। তাহলে কি হবে? উপরে n সব গুণ করতে হবে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n করো একটা এখানে। তাহলে বাইরে কি করব? n/√1 into n প্লাস 1n/√2 into n প্লাস n/√3 into n প্লাস ডট 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 প্লাস n/√n into n। ঠিক আছে, এই হলো। এবারে কি হবে? এখানে √n এর মধ্যে n আছে, এখানে উপরে n আছে, তাই তো? তাহলে এটাকে কিভাবে লেখা যায়? n টেন্ডস টু ইনফিনিটি, তাই তো? এখানে 1/n লেখো। এখানে লেখা যায় এটা, তাহলে উপরে √n হয়ে যাচ্ছে, √n/√1, তাই তো? তাই হয় তো? দেখো √n উপরে, তাহলে √n হয়ে যায় উপরে, তাহলে √n/√2 প্লাস √n/√3, তাই তো? প্লাস ডট 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 √n বাই নিচে √n, তাই তো? এই হলো। এইবার এটা কিভাবে লেখা যাবে? আমি যদি উপরে সবার উপরে যদি 1/√n দিয়ে ডিভাইড করি, তাহলে কি করে থাকবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, তাহলে আমি যদি √n দিয়ে সবাইতে ভাগ করি, তাহলে কি করে? 1/√1/√n তো, তাই তো? প্লাস 1/√2/n, ঠিক আছে? 2/n প্লাস 1/√3/n প্লাস ডট 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 কি হবে? 1/√n/n,
তাই তো? এই এসে ঠিক আছে তো? এইবারে এইটাকে কিভাবে দেখো, এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, আপ টু n পর্যন্ত, বাইরে 1/n মানে একটা ফর্মে আনা গেছে এটা। হ্যাঁ, এই প্রবলেমটাকে একটা ফর্মে নিয়ে এসেছি। মোটামুটি মোটামুটি দেখো দেখা যাচ্ছে কিনা। হুম, না আর লেখা যাবে না। তাহলে এই পর্যন্ত এলো। এটাকে মুছে দিই, মুছে দাও। এটাকে কি লিখবো? এটাকে লিখবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাই তো? 1/n সামেশন r ইকুয়াল টু কত? 1 থেকে আপ টু n। এখানে কি লিখবো? 1 বাই রুট ওভার r বাই n, তাই তো? হ্যাঁ, এটা লেখা যায় তো? এবারে কি করব? ইকুয়াল টু লিমিট ইকুয়াল টু আমরা মানে কি জানি 1/n ইকুয়াল টু h, তাই তো? তাহলে h টেন্ডস টু 0 as n টেন্ডস টু ইনফিনিটি, তাই তো? তাহলে এখানে কি লিখতে পারবি? h টেন্ডস টু 0 হবে, এখানে h লেখো, সামেশন r ইকুয়াল টু 1 টু n, তাই তো? এখানে কি লিখবো? 1 বাই রুট ওভার rh, তাই তো? হয়ে গেল। এইবারে আমরা ডেফিনেশন অনুযায়ী কি জানি? a টু b fx dx equal to limit h tends to 0 h into summation r equal to 1 1 to n, r equal to 1 to n f rh, তাই তো? এখানে কি হবে তাহলে? এখানে তাহলে nh equal to 1, তাই তো? এখানে তাহলে কি হবে? a equal to কত হবে? 0, b equal to 1, তাই তো? আবার nh equal to কি হয়? b minus 1 a, তাই কি হবে? এখানে 1 minus 0 equal to 1, তাই তো? এই হলো। তাহলে এখানে কি হবে? লিমিট h tends to 0, এটাকে ডাইরেক্ট এইভাবে লেখা যায় না, এটা লেখার দরকার নেই। ইকুয়াল টু 0 to 1 1 বাই রুট ওভার x, তাই তো? ইনটু dx ইকুয়াল টু কত হবে? 0 to 1
x টু দি পাওয়ার মাইনাস 1/2, তাই তো, ইন্টু dx কি হবে x টু দি পাওয়ার ইন্টিগ্রেশন করলে কি হবে x টু দি পাওয়ার মাইনাস 1/2 প্লাস 1, তাই তো, বাই মাইনাস 1/2 প্লাস 1, এর লিমিট কি আছে, ইন্টিগ্রেশন লিমিট 0 টু 1, তাই তো, তাহলে এখানে কি হলো √1x, আর এখানে নিচে কি হলো 2, তাই তো, 1/2 মানে উপরে উঠে যাচ্ছে 2 ইকুয়াল টু কি হবে 2 ইনটু 1 মাইনাস 0, তাই তো, তাহলে এ কি হবে দেখা যাচ্ছে তো শেষ পর্যন্ত, ইকুয়াল টু 2, এইটাই অ্যানসার। ঠিক আছে, কেমন হলো ওটা তোমরা জানাবে কমেন্টস করে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রবলেম এটা, প্রায়ই আসে, বাদ দেওয়া চলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যাতে ভবিষ্যতের ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাও। ঠিক আছে, থ্যাংক ইউ।